ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ ফিলিস্তিনে চলমান নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে এর জন্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেছেন। খবর জানিয়েছে মক্তব মিডিয়া। গত ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। অভিনেতা প্রকাশ রাজ বলেন, ফিলিস্তিনিদের সাথে যে অন্যায় হয়েছে তার জন্য ইসরায়েল এককভাবে দায়ী নয়। এজন্য দায়ী যুক্তরাষ্ট্র, নরেন্দ্র মোদীর নিশ্চুপ অবস্থানও দায়ী। তিনি আরও বলেন, যখন আমাদের শরীরে কোনো ক্ষত তৈরি হয়, যদি আমি নীরব থাকি তা আরও খারাপ হয়। অনুরূপভাবে যদি কোনো জাতি ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা নীরব থাকি, সেই নীরবতাই জাতিকে আরও ক্ষতিগ্রস্ত করবে। যুদ্ধের মানবিক ক্ষতির কথা তুলে ধরে হৃদয় বিদারক কবিতা পাঠ করেন অভিনেতা প্রকাশ রাজ। তিনি বলেন, যুদ্ধ শেষ হবে, নেতারা হাত মেলাবে এবং চলে যাবে। বাস্তবতা হচ্ছে কিন্তু কোথাও একজন বৃদ্ধা মা তার ছেলের অপেক্ষায় থাকবে, একজন স্ত্রী অপেক্ষায় থাকবে তার স্বামীর, আর সন্তানরা তাদের পিতার অপেক্ষায়। প্রসঙ্গত, একযোগে 4 দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরও বিক্ষোভ অব্যাহত আছে বিশ্বের বিভিন্ন দেশে। গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক আদালতে তেল আভিভের বিচারের দাবিতে চলছে এই আন্দোলন। চলতি সপ্তাহের শুরু থেকেই ইটালি, গ্রিস, ভারতসহ বিভিন্ন দেশে জোরালো হয়েছে বিক্ষোভ।